আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি ছিলেন এক চিরজীবী সাহিত্য স্রষ্টা। আজ আমরা তাঁর লেখা নবম শ্রেণীর 2025-এর নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত প্রাণ কবিতাটি বিশ্লেষণ করব, যার প্রতিটি পংক্তিতে জীবনের প্রতি ভালোবাসা আর বেঁচে থাকার আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। প্রথমে আমরা প্রাণ কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানব। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে, 7ই মে 1861 খ্রিস্টাব্দ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ ইংরেজি গীতাঞ্জলি সং অফারিংস সংকলনের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। বস্তুত তার সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। কাব্য, ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখাই তার অবদানে সমৃদ্ধ হয়েছে। তার অজস্র রচনার মধ্যে কাব্যগ্রন্থ মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, উপন্যাস চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, নৌকাডুবি, যোগাযোগ, শেষের কবিতা, নাটক বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, এছাড়াও গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে, 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রাণ কবিতার উৎস রবীন্দ্রনাথ ঠাকুরের কোরীয় কোমল কাব্য। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবারে আমরা কবিতাটির মূল ভাব জেনে নেই। এই কবিতাটির মূল ভাব হচ্ছে জীবনের প্রতি গভীর ভালোবাসা ও মানুষের হৃদয়ে অমর হয়ে বেঁচে থাকার আকাঙ্ক্ষা। কবি মৃত্যু চান না, তিনি এই সুন্দর পৃথিবীতে প্রকৃতির সৌন্দর্যের মাঝে মানুষের ভালোবাসা আর অনুভূতির মধ্যে বেঁচে থাকতে চান। তিনি চান মানুষের সুখ দুঃখ, বিরহ মিলন, হাসি অশ্রুর মিশ্র সুরে তিনি যদি সঙ্গীত রচনা করে যেতে পারেন, তবে সেটাই হবে তাঁর অমরত্বের পথ। তিনি অভিলাষ ব্যক্ত করেছেন মানুষের মন জয়ী রচনা সৃজনের মাধ্যমে সবার কাছে আদৃত হওয়ার। পৃথিবীর নরনারীর সুখ দুঃখ, বিরহ যদি ঠিকভাবে তাঁর সৃষ্টিতে ঠাঁই পায়, তবেই তিনি অমর হবেন। তা না হলে তার রচনা শুকনো ফুলের মতোই সবার কাছে অনাদৃত হয়ে পড়বে। সৎ ও শুভকর্ম করে জগতে মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য দৃঢ় সংকল্প প্রয়োজন। কবিতাটিতে এ প্রত্যয়ই প্রতিফলিত হয়েছে। জীবন তো একবারই। জীবনে নেতিবাচকতা পরিহারপূর্বক মহামানবের পদচিহ্ন অনুসরণ করে জীবন পাঠের দীক্ষা কবিতাটিতে উচ্চকিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবারে আমরা কবিতাটির প্রত্যেকটি চরণ বিশ্লেষণ করে দেখি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এখানে কবির জীবন দর্শনের প্রকাশ ঘটেছে। তিনি মরতে চান না, কারণ পৃথিবী অনেক সুন্দর, আর কবি এই মানব সমাজে চিরকাল বাঁচতে চান ভালোবাসার বন্ধনে জড়িয়ে। মানুষ মরণশীল, জীবনের এই চিরন্তন পরিণতিকে অগ্রাহ্য করা কারো পক্ষেই সম্ভব নয়। অনিবার্য এই পরিণাম জেনেও মানুষ এই পৃথিবীর রূপ রস গন্ধে আকৃষ্ট হয়ে তার রূপে মুগ্ধ হয়ে মৃত্যুর কথা ভুলে গিয়ে বেঁচে থাকতে চায়। অমরত্বের এই প্রার্থনা মানুষের চিরন্তন। কবিও এখানে এই আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, অর্থাৎ কবি তাঁর সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে মানবের মাঝে বাঁচতে চান। এই সূর্য করে, এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। সূর্যের আলোতে পৃথিবীর চারপাশে আলোকিত হয়। কবি সূর্যের আলোতে, ফুলের সমারোহে ও সৌন্দর্যে পৃথিবীর মানুষের হৃদয়ে স্থান করে নিতে চান। এই সৌন্দর্যময় পৃথিবীর মাঝেই
তিনি বেঁচে থাকার আকুতি প্রকাশ করেন। মৃত্যুর কাছে ধরা দিয়ে চিরতরে হারিয়ে যেতে চান না। তার একটাই আকাঙ্ক্ষা, জীবন্ত হৃদয়ে অর্থাৎ পৃথিবীর জীবন্ত মানুষের মাঝে তিনি বেঁচে থাকতে চান। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত। এখানে কবি বলতে চেয়েছেন পৃথিবী সদা প্রাণময় ও মুখর। আসা যাওয়া এখানে নৈমিত্তিক ব্যাপার। পৃথিবীতে কারো জন্ম হয়, আবার কেউ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। এরই মাঝে কিছু মানুষ তাদের সৃষ্টিশীল কর্ম দিয়ে পৃথিবীতে স্থায়ী আসন করে নেন। বিরহ মিলন কত হাসি অশ্রুময়। এখানে কবি জীবনের বৈচিত্র্যময়তাকে বোঝাতে চেয়েছেন। জীবনের সামগ্রিকতা তুলে ধরতে গিয়ে কবি এ চরণের অবতারণা করেছেন। জীবনে সুখ দুঃখ, মিলন বিচ্ছেদ, হাসি কান্না সব কিছু মিলিয়ে এক অনন্য রূপ তৈরি করে। জীবন কখনো আনন্দের, কখনো দুঃখের, কখনো বিরহের, কখনো মিলনের। এসব অনুভূতি জীবনকে পরিপূর্ণ করে তোলে, যা কবির কাব্য ও সঙ্গীতে প্রতিফলিত হয়। মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়। মানুষের বিরহ মিলন হাসি কান্নার মধ্যে কবি জগতের কল্যাণ সাধনের চেষ্টা করেন। কবি মানুষের মাঝে বেঁচে থাকার প্রত্যাশায় তাদের সুখ দুঃখকে আত্মস্থ করেছেন। মানুষের এই সুখ দুঃখের অনুভূতি নিয়েই তিনি সাহিত্যকর্ম রচনা করতে চান, যা হবে তার অমর সৃষ্টি। অর্থাৎ তিনি মানুষের জীবনের সুখ দুঃখকে সঙ্গীতে বেঁধে তাদের সুউচ্চে তুলে ধরতে চান। অমর শিল্প সাহিত্য সৃষ্টির মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকার অমর আলয় রচনা করতে চান। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। কবি মানুষের যাপিত জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্ম অনুভূতির মালা গেঁথে অমর কাব্য সৃষ্টি করে মানুষের হৃদয়ে অমরত্ব লাভ করতে চান। এখানে কবির সেই আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। এই নশ্বর পৃথিবীতে অবিনশ্বর হওয়ার একমাত্র উপায় সৃষ্টিশীল কর্ম। মানুষের মনে বেঁচে থাকা যায় কেবল কর্মের মাধ্যমে। তাই চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকার প্রত্যাশী কবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন, তিনি যদি মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম বিরহ, মিলন বিচ্ছেদ সকল অনুভব পংক্তিমালায় গেঁথে মানুষের মনজয়ী কাব্য ও গান সৃষ্টি করতে পারেন, তবে সেই সৃষ্টি কালজয়ী হবে এবং তিনি সেই অমর সৃষ্টির মাধ্যমে চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। যদি তিনি সেই অমর সৃষ্টি নাও করতে পারেন, তবুও মানুষের ভালোবাসায় একটু স্থান পেতে চান তিনি। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। তা যদি করতে না পারেন, তাহলে মানব সমাজের মাঝে নিজেকে সঁপে দিতে চান তিনি। মানবের প্রয়োজন মেটায় এমন সব সৃষ্টির পেছনে তিনি শ্রম দিতে চান। তাদেরকে তৃপ্ত করে এমন সব সৃষ্টি সম্ভার এনে হাজির করতে চান। মানুষ সকাল বিকাল যেভাবে ফুলের সুবাসে মুগ্ধ হয়, ফুল পেয়ে আনন্দিত হয়, কবিও তেমনি তার নতুন নতুন সৃষ্টির সম্ভারে জগৎ ভরিয়ে তুলতে চান। মানুষের জীবনের বিচিত্র অনুভব অনুভূতি, ভাব ভাবনা ও কর্মজগৎকে তার সৃষ্টির মধ্যে প্রাণময় করে তুলতে চান। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায়। এখানে কবিতার সৃষ্টিকর্মকে হাসি মুখে গ্রহণ করতে বলেছেন। তারপর যদি কখনো সেটা তার আবেদন হারায়, তাহলে তা শুকনো ফুলের মতো ফেলে দিতে বলেছেন। এখানে কবির আত্মবিশ্বাস ও বিনয়ী ভাব লক্ষ্য করা যায়। পৃথিবীতে মানুষ অমর নয়, অমরতা লাভের জন্য প্রয়োজন হয় সৃষ্টিশীল কাজের। কবি নিজের সৃষ্টিশীল কাজকে ফুলের সাথে তুলনা করেছেন। কবি বলেন তার সৃষ্টিকে হাসি মুখে গ্রহণ করতে। তবে যদি তা আবেদন হারায়, তবে তিনি তা শুকনো ফুল যেভাবে মানুষ ফেলে দেয় সেভাবে ফেলে দিতে বলেছেন। অর্থাৎ কবি নিজ সাহিত্যকর্মকে হাসি মুখে গ্রহণ করতে বলেছেন, আবার যদি ভালো না লাগে তবে তা শুকনো ফুলের মতো ছুঁড়ে ফেলতে বলেছেন। রবীন্দ্রনাথের চোখে বেঁচে থাকা মানে সৃষ্টি করে যাওয়া, মানুষের ভালোবাসায় বেঁচে থাকা। এই কবিতায় আমরা শুধু কবির ইচ্ছা নয়, বরং মানুষের চিরন্তন আকাঙ্ক্ষাও দেখতে পাই। তা হলো ভালোবাসা, স্মৃতি ও সৃষ্টির মাধ্যমে চিরজীবী হয়ে ওঠা। শিক্ষার্থী বন্ধুরা, কমেন্টে জানিয়ে দাও কবিতাটি ভালোভাবে বুঝতে পারছো কিনা এবং কবিতাটি তোমার হৃদয়কে কতটা স্পর্শ করেছে। ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ধন্যবাদ সবাইকে।